দেশবাসীর কাছে আমি বিচার চাই। আরে কি অপরাধটা কি করেছি? আর এই মায়ের কোল খালি ওটা আমি চাই না। তো আমাকে সবাই বলছে যে হাত নাড়াতে হয় সবাইকে দেখলে, তো আমি এখন মোটামুটি সবাইকে দেখে হাত নাড়ানোর চেষ্টা করছি। যাই হোক, কোনো মাস্তান দরকার নাই, লাঠির দরকার নেই, বন্দুকের দরকার নাই, কারণ আমি নিজেই জানি আমার চেয়ে বড় মাস্তান কেউ নাই। আমার বহুত বুকের ভিতরে বহুত সাহস আছে। যা করার দরকার তাই করবো এবং প্রতিশোধ না শুধু প্রতিঘাত করবো। মজা নেই আ রাহা হ্যায়। আমার মতো যারা বাবা আছেন তাদেরকে অনুরোধ করছি। বন্ধুরা, বাঙালি নেতারা সত্যি অস্থির হয়ে থাকে। তারা এমন এমন বক্তব্য দিয়ে থাকে এবং কর্মকাণ্ড করে থাকে যার জন্য তাদেরকে প্রচুর পরিমাণে ট্রোল করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের এই হাজার হাজার ছাত্রদেরকে দেখে কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে পালায় তাহলে তার দায়ভার তো বাংলাদেশ ছাত্রলীগ নিবে না। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাঙালি নেতাদের এমন কিছু কর্মকাণ্ড সম্পর্কে যেগুলো দেখার পর আপনি মঙ্গল গ্রহে চলে যেতে চাইবেন। খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। আজকের ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন যে বাঙালি নেতারাই শুধুমাত্র এই কর্মকাণ্ড করতে পারে। তো মন খুলে হাসার আগে যারা চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমে দেখুন এই ব্যক্তি সাকিব আল হাসানকে কি বলছে। সে বলছে সাকিব আল হাসানকে হাসাতে। ভাই আজকে আমার মন ভালো নেই, তো আপনি একটু হাসান। আমি আপনাকে কেন হাসাবো? কারণ আপনার নাম সাকিব আল হাসান। এবার এই চাচাকে দেখুন, সে বলছে নাম বললে চাকরি থাকবে না। এই চাচা একসময় প্রচুর ভাইরাল হয়েছে। আমি নাম বলবো না, একজনকে জিজ্ঞেস করেছিলাম ভাই আইন শৃঙ্খলা যারা নিয়োজিত, নাম বললে চাকরি থাকবে না। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। এবার দেখুন জুনায়েদ আহমেদ পলক কি বলছে। সে অস্কার জয়ী অভিনয় করেছে। একবার সে বলছে আমরা ইন্টারনেট বন্ধ করেছি, আবার বলছে ইন্টারনেট নিজে থেকে বন্ধ হয়ে গিয়েছে। পাওয়ার এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা, এবং আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এবার এখানে দেখুন সাকিব আল হাসান রিডিং পড়তে পারছে না। এত বড় একজন প্লেয়ার এবং এমপি ঠিক মতো রিডিং পড়তে পারছে না। আর কি বলবো। আমি আবারও আমাদের শ্রদ্ধেয় নেতা ক্লান্ত পথচারী এই কাঁটার মুকুট লাগে ভারী। সাকিব কত বেয়াদব একটি প্লেয়ার এবং পা চাটা একজন মানুষ তা তো আপনারা বুঝতে পেরেছেন। তো আমাকে সবাই বলছে যে হাত নাড়াতে হয় সবাইকে দেখলে, তো আমি এখন মোটামুটি সবাইকে দেখে হাত নাড়ানোর চেষ্টা করছি। যাই হোক, এবার আসা যাক রুমিন ফারহানার কাছে। এই মেয়েটি রুমিন ফারহানার কথাগুলিকে ট্রোল করেছে, আপনারাই শুনুন। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? সত্যি বলতে রুমিন ফারহানার প্রত্যেকটি কথাতে লজিক আছে, আর সে যাকে তাকে রোস্ট করে দেয়। বাংলাদেশটা কি কারো বাপের? কোথায় কোথায় বাংলাদেশ ছাড়, পাকিস্তান যা, অমুক দেশে যা, তমুক দেশে যা। Why? Who are you to say? অস্থির নেতাদের কথা হচ্ছে আর সেখানে ওবায়দুল কাদের থাকবে না, এটা হতেই পারে না। ওবায়দুল কাদেরের প্রত্যেকটি কথাই হচ্ছে অস্থির। কেমন আছেন আপনারা? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় তুমি ভালো হয়ে যাও। Cheers made us stand taller. আরে এরা কোথা থেকে এলো? কয়েকদিন আগে ওবায়দুল কাদের বলেছিল কোথাও পালাবে না, কিন্তু কাকু এখন কট খেয়ে গিয়েছে এবং টিকটকে তাকে নিয়ে প্রচুর ট্রোল করা হয়। যাক ছাত্রলীগের নেতার কাছে। ছাত্রলীগের নেতা খুব বড় বড় কথা বলছিল, কিন্তু এখন তার টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। ছাত্রলীগের ইতিহাস তো জানা নেই, একটি ঘটনাও জবাব ছাড়া দেয়া হবে না। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। কোথায় কে কি করছেন না করছেন সবকিছু আমরা দেখছি, জানছি, অবগত থাকছি। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। এই ছাত্রলীগ নেত্রী বলছে ছাত্রলীগকে দেখে নাকি জনগণ ভয় পায়। আপনারা দেখুন পরবর্তীতে ছাত্রলীগের কি অবস্থা হয়েছে। তাদেরকে জায়গায় জায়গায় ধরে বেঁধে রাখা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের এই হাজার হাজার ছাত্রদেরকে দেখে কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে পালায় তাহলে তার দায়ভার তো বাংলাদেশ ছাত্রলীগ নিবে না।
এবার আসা যাক শেখ হাসিনার কাছে। শেখ হাসিনা কিভাবে অস্বীকার করছে যে সে রাজাকার বলেনি, সে হচ্ছে 1 নম্বরের মিথ্যাবাদী। আমি কে রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার। তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। শেখ হাসিনা যে পরিমাণ অভিনয় করতে পারে কি বলবো। শেখ হাসিনার কাছে একটা প্রশ্ন করতে চাই, এখন কেমন লাগছে নানি বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি থাকতে? দেশবাসীর কাছে আমি বিচার চাই। আরে কি অপরাধটা কি করেছি? আরে মায়ের কোল খালি ওটা চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি শেখ হাসিনাকে নাড়া দেওয়ার পর চলে আসলাম খালেদা জিয়ার কাছে। খালেদা জিয়ার এই ডায়লগটি টিকটকে ব্যাপক ভাইরাল হয়েছে। কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? চুপ করো। কয়দিনের চাকরি হয়েছে যা তো কথা বলো। কিসের জন্য কথা বলো? চুপ থাকো। বর্তমানে টিকটকে ট্রেন্ডিং এ চলছে খালেদা জিয়া। আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায় গোপালী? বন্ধুরা, শামীম ওসমান কি বলছে শুনুন। সে নাকি একাই যথেষ্ট, তার কারো সাহায্য লাগে না, কিন্তু পরবর্তীতে সে চুন্নি বিলাই হয়ে গিয়েছে, জনগণের কাছে ক্ষমা চাচ্ছে। আমার কোনো মাস্তান দরকার নাই, লাঠির দরকার নেই, বন্দুকের দরকার নাই, কারণ আমি নিজেই জানি আমার চেয়ে বড় মাস্তান কেউ নাই। আমার বহুত বুকের ভিতরে বহুত সাহস আছে। যা করার দরকার তাই করবো, এবং প্রতিশোধ না শুধু প্রতিঘাত করবো। मजा नहीं आ रहा है। এবং আমার মতো যারা বাবা আছে তাদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের সন্তানদের সাথে বসেন। দেশ কিন্তু অনেক কঠিন অবস্থা পার করছে। এবার ফেরদৌস পূর্ণিমা কিভাবে চিল্লাচ্ছে দেখুন। তারা ছিল শেখ হাসিনার তারকা বাহিনী, বেচারা তারকারা বেশি দিন সুবিধা নিতে পারলো না। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। আরে বাপ রে, বিশাল বড় দায়িত্ব, অনেক টেনশনও হচ্ছে সেই সাথে যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যে। বন্ধুরা, বাংলাদেশের সব থেকে বড় অভিনেতা হচ্ছে শেখ হাসিনা। চলুন তাকে একটু নাড়া দিয়ে আসি। আপনারা শুনুন, শেখ হাসিনা নাকি 16 কোটি মানুষকে ভাত খাওয়ায়। আমার ছোট বোন ও আমাকে বললো যে তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াও, তুমি কি আর কয়েক লক্ষ লোককে খাওয়া দিতে পারবো না? মানে কি একটা অবস্থা, নিজে পাই না শুইতে জায়গা, অন্যকে বলে মধ্যে সোগা। শেখ হাসিনা শুধুমাত্র অ্যাক্টিং করতো না, সে ভালো ডান্সার ছিল। আপনারা তার ডান্সগুলো দেখে নিন। এবার শেখ হাসিনা বলছে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কি করেছিল। সে নাকি মুরগির উপরে বোম মেরেছিল। খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। হাসিনা যেহেতু বলেছে, সেহেতু আপনার মুরগিগুলোকে সাবধানে রাখবেন, বিশেষ করে ছেলেরা তাদের কদম জোড়া সাবধানে রাখবেন। এখানে শেখ হাসিনা বলছে সে প্রধানমন্ত্রী হলে সপ্তাহে 1 দিনের বেশি টেলিভিশনে দেখা যাবে না। এবং আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি আপনাকে বলে দিচ্ছি, সপ্তাহে 1 দিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না। পরবর্তীতে আমরা টিভি খুললে দেখতে পেতাম শেখ হাসিনা ছাড়া আর কোনো নিউজই নেই। এবার কাঁঠাল দিয়ে কি কি বানানো যায় হাসিনার মুখ থেকে শুনে নিন। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। আমি কিন্তু করি আমাদের বাড়িতে। বন্ধুরা, আপনার মোবাইল ফোন কিন্তু আপনি কিনেননি, এটা কিন্তু আওয়ামী লীগ সরকার দিয়েছে। এটা কিন্তু শেখ হাসিনা নিজের মুখে বলেছে। সকলের হাতে মোবাইল ফোন, এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে। আমি বিশ্বাস করি না। শেখ হাসিনা পালাই না, এই ডায়লগটি টিকটকে প্রচুর ভাইরাল হয়েছে, এবং এটা নিয়ে শেখ হাসিনাকে প্রচুর ট্রোল করা হচ্ছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। যাই হোক, বন্ধুরা, খালেদা জিয়া নাকি বলেছে পদ্মা সেতু জোড়াতালি দিয়ে তৈরি করা হয়েছে। এরপর খালেদা জিয়াকে শেখ হাসিনা যেভাবে রোস্ট করলো সেটা শোনার মতো। আর খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে, তো ওটা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া। এইটা একটা কথার মতো কথা কইছো। তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চলা যাবে না, টলে ভেঙে পড়বে। তো তাদেরকে কি করা উচিত? জানি না। পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা সেতুতে টুস করে ফেলে দেওয়া উচিত। এবার শেখ হাসিনা বলছে সে কারোর সাথে জেলাসি করে না, সে ফাদার অব দ্য নেশনের মেয়ে, তার ধারে কাছে কোনো অভিনেতা কোনো নায়িকা ভিড়তেই পারবে না। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না, শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, অন্ত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। আর সেটাই আমার গর্ব। প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার।
এবার শেখ হাসিনা বলছে মায়ের কোল খালি হোক, এটা শেখ হাসিনা চায় না। এটা না চাওয়ার পরও শেখ হাসিনা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, তারপরে এসে আবার ক্যামেরার সামনে অভিনয় করছে। তাকে কেউ আগে নোবেল ছুড়ে মার। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি। আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। তো বন্ধুরা, বাঙালি নেতারা কত অস্থির হয় তা তো আপনারা দেখতে পেলেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।